ডোমার নীলফামারী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রাসেল বসুনিয়া নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসেল বসুনিয়া চিলাহাটি এলাকার ভোগডাবরী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মরহুম জাকারিয়া বসুনিয়ার ছেলে। বৃহস্পতিবার 25শে জুন দুপুরবেলা রাসেল তার স্ত্রীসহ মোটরসাইকেলে ডোমার থেকে নীলফামারী যাওয়ার পথে সৈয়দপুর থেকে ছেড়ে আসা মিনি বাসটি ধরণীগঞ্জ এলাকার কালীতলা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অপরদিকে রাসেলের স্ত্রী ছিটকে পড়ে গেলে গুরুতর আহত অবস্থায় নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। কিন্তু এই গর্ত যখন রাস্তার কাজ করার কথা, সামনে অবশ্যই সাইনবোর্ড থাকবে যে রাস্তার কাজ চলতেছে, সাবধান, লাল ফ্ল্যাগ থাকবে এবং লোক থাকবে পারাপারের জন্য, যাতে দুর্ঘটনা না ঘটে। কিন্তু এখানে কোনো সেই সাইনবোর্ডও নাই, লাল ফ্ল্যাগও নাই, কোনো লোকও নাই, কোনো পাশে, দুই পাশে এক পাশে তো নাই। যার কারণে এই মূল দুর্ঘটনার কারণে হলো আজকে এই রাস্তার এই গর্তগুলা। যাত্রী হিসাবে ছিলাম, সামনে বসেছিলাম, মোটরসাইকেল এদিক নিয়ে যাচ্ছে, গাড়ি তো আছে সামনে গর্ত কারণে মোটরসাইকেল এদিকে বাঁচতে গেল, বাসওয়ালার দিকে বাঁচতে যায়, দুজন মুখোমুখি হয়ে গাড়িটা পাল্টি খেয়ে গেছে, এই জন্য একটা প্রাণ চলে গেছে। ডোমার থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে। এলাকাবাসীর দাবি, নিয়ম না মেনে বেপরোয়া গাড়ি চালনা এবং রাস্তা সংস্কারের নামে যত্রতত্র খালখন্দকের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার প্রবণতা বেড়েই চলেছে। অ্যাক্সিডেন্টের মেন কারণ হচ্ছে এই রাস্তার কন্ডাক্টর কাম করতেছে। দেখেন, এই রাস্তার কন্ডাক্টর কাম করতেছে গত খাল, এটা গাড়ি স্পিডে যা কন্ট্রোল করতে পারতেছে না। এই কারণে আজকে একজন লোকের প্রাণ চলে গেল, একজন সেনাবাহিনী, উনি একজন ভালো মানুষ, ওনার আজকে প্রাণ চলে গেল। এখানে একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে, অনেক বাসের যাত্রী অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। শুধু একমাত্র অবলা এই কন্ডাক্টরের, তার একমাত্র এখানে সিঙ্গেল না থাকার কারণে। রাস্তায় গর্ত খোঁড়ার কারণে বড় বড় গর্ত, কন্ডাক্টরের অবহেলার কারণে আজকে তরতাজা একটা প্রাণ গেল। নিয়মতান্ত্রিকভাবে যান চলাচলের পরামর্শ প্রদান করেন ডোমার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ। প্রতিবেদন আনিসুর রহমান মানিক, শালকি নিউজ 24।